বেশ কয়েক বছর পর আসন্ন টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নেপাল। 2014 সালের পর এবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ শুরুর ঠিক কয়েকদিন আগে দেশটির এক তারকা স্পিনারকে ধর্ষণের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1.5 বছর ধরে বিচার কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে ধর্ষণের দায়ে নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিছানেকে 8 বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। সেই ক্রিকেটারকে এবার নির্দোষ রায় দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে লামিছানেকে বিশ্বকাপ খেলাতেই চাঞ্চল্যকর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জানুয়ারিতে রায় ঘোষণার পর এর বিরুদ্ধে আপিল করেছিলেন লামিছানে। সে আবেদন আমলে নিয়ে তার কারাদণ্ড বুধবার পাতান হাইকোর্ট বাতিল করেছে। ফলে খালাস পেয়েছেন সন্দীপ লামিছানে। নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে 8 বছরের কারাদণ্ডের রায় প্রত্যাহার করেছে বিশেষ বেঞ্চ। এর আগে গত জানুয়ারির শুরুতে নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল কাঠমান্ডু জেলা আদালত। পরে 10 জানুয়ারি তাকে ওই মামলায় 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লামিছানেকে 3 লাখ টাকা নেপালি রুপি জরিমানা এবং ভুক্তভোগী নারীকে আরও 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। লামিছানের বিরুদ্ধে 26 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। 2022 সালের 21 আগস্ট তিলগঙ্গা হোটেলে ভুক্তভোগী ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন। আসন্ন টি-20 বিশ্বকাপে নেপাল আছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বৈশ্বিক আসরে তাদের প্রথম ম্যাচ 4 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হবে। খবর সংযোগ।